This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানে অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। আর যে খবরের দিকে নজর রাখছি আমরা, এক সপ্তাহের মধ্যে ফের নবান্ন অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারারা। গত সপ্তাহে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন যারা শিক্ষাকর্মী আছেন তারা, আর আজকে শিক্ষক শিক্ষিকারা। তাদের মূলত দুটো দাবি, এক, যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, আর দুই, রিভিউ পিটিশনের মাধ্যমে হারানো চাকরি ফিরিয়ে দিতে হবে। ঘড়ির কাঁটা 11টা, এই মুহূর্তে ছবিটা সুব্রত লাইভ দেখাও। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। দেখো শুভজিৎ, আমি এই মুহূর্তে হাওড়ার ফরসর রোডে রয়েছি এবং 11টা বেজে যাওয়ার ঠিক আগেই কিন্তু এখানে ব্যারিকেড, অর্থাৎ রাস্তায় এরকমভাবে গজাল দিয়ে, অর্থাৎ এখানে রাস্তা ফুটো করে সেখানে কিন্তু বড় বড় ব্যারিকেড করা হয়েছে, যাতে করে এই যে চাকরি প্রার্থী, যারা চাকরিহারারা, শিক্ষক শিক্ষিকারা, তারা কোনোভাবেই যাতে নবান্ন অভিমুখে না যাত্রা করতে পারে, না যেতে পারে, তার জন্য হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে গত শনিবার থেকেই সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং তোমাকে আমি আরও দেখাবো যে ছবিটা, ওইদিকে হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিকরা রয়েছে এবং 11টা বেজে গিয়েছে। এই মুহূর্তে কিন্তু হাওড়ার ফরসর রোড একদিকের রাস্তা, অর্থাৎ ফরসর রোড থেকে হাওড়ার দিক থেকে কাজীপাড়া অর্থাৎ নবান্নর দিকে যে যাওয়ার রাস্তা, সেই রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এবং পাশাপাশি ওই যে আপ এবং ডাউন লেনের যে রাস্তা, সেই রাস্তা সেখান থেকে গাড়ি ডাইভার্ট করে দেওয়া হচ্ছে, আপের গাড়িও পাঠানো হচ্ছে এবং আর কিছুক্ষণ পর কিন্তু সেই রাস্তাও ব্লক করে দেওয়া হবে, সেখানেও ব্যারিকেড করা হয়েছে। ফলে এই যে চাকরি প্রার্থীরা, শিক্ষক শিক্ষিকারা, তারা যে নবান্ন অভিযানের ডাক দিয়েছে আজকে, হাওড়া স্টেশনে তাদের একটা জমায়েত হওয়ার কথা রয়েছে। এবং কখন জমায়েত, কখন হওয়ার কথা, ছোট্ট করে সুব্রত। তুমি যে দাবিগুলো বললে সেই দাবিগুলোই দেখো, 11:30 থেকে 12টার মধ্যে জমায়েত হওয়ার কথা রয়েছে এবং সেই জন্যই কিন্তু নবান্নকে ঘিরে কিন্তু সাজো সাজো পুলিশের নজর থাকবে। নজর রাখো। যে ছবি সুব্রত আপনাদেরকে দেখাচ্ছিল, চাকরিহারাদের নবান্ন অভিযান আটকাতে পুলিশি তৎপরতার ছবি, মিছিল আটকাতে জায়গায় জায়গায় পুলিশের তরফ থেকে ব্যারিকেড করা হয়েছে। দেখতে পাচ্ছিলেন আপনারা, মূলত রাজনৈতিক দলের কোনো কর্মসূচি থাকলে, রাজনৈতিক দল যদি নবান্ন অভিযানের ডাক দেয়, তাহলে এই ধরনের ব্যারিকেড পুলিশ করে থাকে। আজকে শিক্ষক শিক্ষিকারা তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন, তাদের জন্য কিন্তু একই আয়োজন করা হয়েছে। যে ছবি সুব্রত আপনাদেরকে দেখাচ্ছিল, ফরসর রোডের মুখে এই ব্যারিকেড, মিছিল আটকাতে 11 থেকে 12 ফুট উচ্চতার লোহার গার্ডরেল দেওয়া হয়েছে, এমনকি রাখা হয়েছে জল কামানো। সকাল থেকেই মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। কেন নামবে না? তাদের জীবন যৌবন লুট হয়ে গেছে। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক লুট এবং কিছু ক্রেতা বিক্রেতাকে বাঁচিয়ে রাখবার জন্য, এই দুর্নীতিকে আড়াল করার জন্য মানুষের দেহ করের টাকা নিয়ে রাজ্য সরকার মুড়িমিচিড়ি এক করে দিয়েছে। রাজ্য সরকারের যে অবস্থান, সেটা সম্পূর্ণভাবেই আইন ব্যবস্থা বা বিচারপতি এবং আদালতের অবমাননা ছাড়া অন্য কিছু নয়। আজকের আরো একটা বড় খবরের দিকে নজর থাকবে আমাদের। আজ ফের হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এসএসসি মামলার শুনানি। চিহ্নিত দাগী অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবেন না বলে সম্প্রতি রায় দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত সপ্তাহে। তাহলে আজকে কিসের শুনানি, আজকে কি রায় ঘোষণা? ডিটেইল নেব শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী, ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে যে যারা দাগী রয়েছেন তারা পরীক্ষায় বসতে পারবেন না, কিন্তু বিজ্ঞপ্তির আরো কিছু সংশয় ধোঁয়াশা থেকে এই আর্জি জানানো হয়েছে। যেমন 10 নম্বর, অতিরিক্ত 10 নম্বর, সেটা কি দেওয়া হবে? একই সঙ্গে বয়সের উপরে যে রিল্যাক্সেশন, এজ রিল্যাক্সেশন, সেটা কি পাবেন সমস্ত প্রার্থীরা? এই সমস্ত বিষয়গুলি বিচার্য হবে। অর্থাৎ আজকে যারা যোগ্য প্রার্থী, একই সঙ্গে যারা প্যানেলের নাম ছিল তারা ফুল প্যানেলের জন্য চাকরি পাননি, এই সবার বক্তব্য শুনবেন এবং সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চ নির্দিষ্ট করতে পারে যে আজই রায় দেবেন কিনা। নজর থাকবে, নজর রাখো।